আসসালামু আলাইকুম, সবাইকে ম্যানেজমেন্ট লাভার্সে স্বাগতম। আমি মোহাম্মদ তানভীর হোসেন। যারা ব্যবসা শিক্ষা ও অ্যাডমিশন ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের আমাদের এই ক্লাসে আজকের টপিক প্রকৃতি অনুযায়ী ব্যক্তিবাচক হিসেবে শ্রেণীবিভাগ, যাতে কিনা অ্যাডমিশন পরীক্ষায় এবং এইচএসসি এসএসসি নৈবৃত্তিক পরীক্ষায় সাধারণ শিক্ষার্থীদের ঝামেলায় পড়তে হয়। যেরকম এইখানে আছে 1 নম্বরে স্বাভাবিক স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব। স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাবগুলো হবে রহিম হিসাব, করিম হিসাব, জামাল হিসাব, কামাল হিসাব। এরকম নর্মালি যাদের নাম আছে এরকম যেরকম লিখতে পারি রহিম হিসাব। যদি বলা হয় রহিম হিসাব তাহলে এটা হবে স্বাভাবিক ব্যক্তিবাচক নাম রহিম। জামাল হিসাব যদি বলা হয় তাহলে সেটি হবে স্বাভাবিক ব্যক্তিবাচক নাম। তারপরে আছে কৃত্রিম ব্যক্তিবাচক নাম। 2 নম্বর আছে কৃত্রিম ব্যক্তিবাচক নাম। কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব, সাধারণ ব্যক্তিবাচক হিসাব যেরকম হবে রহিম ব্যাংক লিমিটেড হিসাব, জামাল ব্যাংক লিমিটেড হিসাব। যদি এরকম লিমিটেড হিসাব অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা হবে কৃত্রিম ব্যক্তিবাচক নাম। আরেকটা আছে প্রতিনিধিত্ব বা ব্যক্তিবাচক নাম, এটা হবে প্রতিনিধিত্ব ব্যক্তিবাচক হিসাব। প্রতিনিধিত্ব ব্যক্তিবাচক হিসেবের মধ্যে আসবে অগ্রিম ভাড়া, অথবা আমরা বলতে পারি বকেয়া, অগ্রিম অথবা নামিক হিসাব। এগুলোর আগে পরে প্রাপ্য, প্রদেয়, নামিক অথবা বকেয়া, অগ্রিম থাকবে। এরকম যেরকম অগ্রিম ভাড়া, এখানে আমরা বলতে পারি অগ্রিম ভাড়া, বকেয়া বেতন। আবার বলতে পারি বেতন হিসাব। এরকম যদি থাকে তাহলে সেটা হবে প্রতিনিধিত্ব ব্যক্তিবাচক হিসাব। এইগুলোর মধ্যে সাধারণত এখানে বলতে পারি স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাবগুলো এখানে মূলত থাকবে সাধারণত ব্যক্তির নাম সম্পর্কিত হিসাবসমূহ, যেরকম রহিম হিসাব, জামাল হিসাব। দ্বিতীয়টি হলো কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব। এখানে রহিম ব্যাংক লিমিটেড হিসাব, জামাল হিসাব। এটা বলতে পারি প্রতিষ্ঠানের নাম সম্পর্কিত। এটা হবে সাধারণ ব্যক্তির নাম সম্পর্কিত। এবং শেষেরটা এটি যেরকম অগ্রিম, বকেয়া, প্রাপ্য, প্রদেয় এরকম লেজ লাগানো থাকবে, তখন সেটি হবে প্রতিনিধিত্ব ব্যক্তিবাচক হিসাব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।